আল্লাহ তাআলা হায়াত নামক দামি পুঁজি আমাদেরকে দান করেছেন, চালান দান করেছেন। পুঁজি চালান ছাড়া ব্যবসা করা যায় না, হায়াত ছাড়া আখিরাত কামানো যায় না, ঠিক কিনা? মৃত্যুর আগে যদি 1 মিনিট হায়াত থাকি, আর ওই 1 মিনিটে যদি 10 বার সুবহানাল্লাহ বলেন, পয়গম্বর বলেন একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য এমন একটা গাছ লাগাই দিবেন, যে গাছের ছায়া একটা তেজি ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য 1 সেকেন্ড মৃত্যুর আগে হায়াত পাইলে বান্দা একবার বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর ইসমত জাতি নামের সিফাত নামের জিকির গুলো তাসবিহাত গুলো বান্দা পড়বি, আমল করবে, তো এক একটা তাসবিহের বিনিময়ে রব্বে কারীম ওই বান্দার জান্নাতের মধ্যে এক একটা বিশাল বিশাল গাছ লাগিয়ে দিবি। সুবহানাল্লাহ। এজন্য হায়াতের দাম আছে, হায়াতের দাম আছে না? হায়াতের দাম আছে, হায়াতের দাম। 1 মিনিট 1 সেকেন্ড হায়াতের কত দাম! আমাদের মা বোনদের অনেক সময় 2টা বাচ্চা হয়, হয় না? 2টা বাচ্চা হয়। একটু খেয়াল করে শোনেন, ফিকহি মাসালা হলো, যদি কোনো বাচ্চা দুনিয়ায় এসে ভূমিষ্ঠ হওয়ার পরে কান্না করে, জীবিত থাকার পরে 1 মিনিট 2 মিনিট 1 দিন 3 দিন 1 সপ্তাহ 1 মাস হায়াত পাইছে, ওই বাচ্চাটা মারা যাওয়ার পরে ফিকহি মাসালা হলো, আপনি মারা যাওয়ার পরে আপনাকে যেভাবে 3 কাপড় দেওয়া হবে, আপনাকে গোসল দেওয়া হবে, আপনার জানাজা পড়ানো হবে, হুবহু যেই বাচ্চাটা 1 মিনিট হায়াত পাইয়া দুনিয়ার জমিনে এসে মারা গেল, ওই বাচ্চাকে হুবহু গোসল দেওয়া হবে, তাকে কাফন পরানো হবে, জানাজা দিয়ে দাফন করানো হবে। কিন্তু যদি কোনো বাচ্চা মায়ের পেট থেকে মৃত্যু দুনিয়ায় আসে, তাহলে ফিকহি মাসালা হলো, একটা কাপড় দিয়ে পেঁচাইয়া ওই বাচ্চাটাকে মাটিতে দাফন করলে চলে, তার আলাদা গোসলও লাগবে না, আলাদা কাপড়ও লাগবে না, আলাদা জানাজাও লাগবে না, ঠিক কিনা? দুনিয়ায় 1 মিনিট হায়াত পাওয়ার কারণে এসে যদি গোসল পায়, 3 কাপড় পায়, জানাজা পায়, তাহলে মনে করেন 1 মিনিট হায়াতের কত দাম। শুধু তাই নয়, তাই নয়, এই 1 মিনিট 2 মিনিট 1 সপ্তাহ 1 মাস 1 বছর 5 বছর যে বাচ্চাগুলো হায়াত পাইছে, হাসরের ময়দানে এই বাচ্চাগুলোকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন, জান্নাতের চাবি দিয়ে দিবেন, জান্নাতের সনদ দিয়ে দিবেন। হাসরের ময়দানে সমস্ত মানুষের জবানে একটা শব্দ উচ্চারিত হবে, নফসি নফসি নফসি। আব্বা জান হযরতে আদম বলবে নফসি, হযরতে ঈসা মুসা যত পয়গম্বর নবী রাসূল আল্লাহ তাআলা পাঠাইছেন, সমস্ত নবী রাসূলের জবানে একটা শব্দ উচ্চারিত হবে, নফসি নফসি নফসি। ওই বাচ্চাগুলো হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এই বাচ্চারা তোমরা কেন হাসরের ময়দানে ঘোরাফেরা করতেছো? আল্লাহ তাআলা তো তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন, যাও যাও তোমরা জান্নাতে চলে যাও। ওই বাচ্চারা জবাব দিবে, এই আল্লাহর ফেরেশতারা শোনো, যে আব্বা আমার কারণে 1 মিনিট হায়াত পাইছিলাম, যে আব্বা আমার কারণে 1 সপ্তাহ হায়াত পাইছিলাম, 1 বছর হায়াত পাইছিলাম, 1 মিনিট হায়াত পাওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বিশাল জান্নাতের মালিক বানায় দিয়েছেন। ওই আব্বা আমাকে না নিয়ে আমরা জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। তাহলে 1 মিনিট হায়াতের দাম আছে না? নাকি কোন দাম আছে না? আছে। হাসরের ময়দানে 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা সামনে দাঁড় করাবেন, দাঁড় করাইয়া তারপরে হিসাব নেওয়া শুরু করবেন। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। এক নম্বর ব্যক্তি হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নম্বর ব্যক্তি হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 নম্বর পয়গম্বর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করায়া আল্লাহ তাআলা হিসাবের কাজ শুরু করবেন। এক ব্যক্তিকে ডাক দিবেন, এই বান্দা তুমি কেন আমার গোলামি করো নাই, কেন নামাজ পড়ো নাই? ওই ব্যক্তি জবাব দিবে, আল্লাহ
আমি একজনের চাকর ছিলাম, গোলাম ছিলাম, আমার কাজের ব্যস্ততায় এই কারণে আপনার গোলামি করতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই। আল্লাহ তাআলা জবাব দিবে, এই বান্দা শোনো, এই যে আমার পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজনের গোলাম ছিল, কিন্তু তাকে কোন জিনিসে আমার ইবাদত থেকে বিরত রাখতে পারে নাই। সুতরাং তোমার জবাবটা আমার কাছে গ্রহণযোগ্য হয় নাই। যাও যাও, তুমি জাহান্নামে চলে যাও। আর এক ব্যক্তিকে ডাক দিবে, আয়েশা বলবে, মালিক, আমি অসুস্থ ছিলাম, যার কারণে নামাজ পড়তে পারি নাই, আপনার গোলামি করতে পারি নাই। আল্লাহ তাআলা বলবেন, এই বান্দা শোনো, এই যে আমার পয়গম্বর হযরতে আইয়ুব একদিন দুই দিন নয় 18 বছর অসুস্থ ছিল, তারপরে আমার ইবাদত থেকে বিরত থাকে নাই। তোমার জবাব আমার কাছে গ্রহণযোগ্য নয়। যাও যাও, তুমি জাহান্নামে চলে যাও। আরেক বান্দাকে ডাক দেয়া